আজকে আমরা শুরু করতে যাচ্ছি যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারের সংক্ষিপ্তর 1, 2, 5 ও 6 অঙ্কগুলো। প্রথমে আসছে আমরা এক দাগের অঙ্কটাতে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 260 ডিগ্রি 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 0, এগুলো প্রমাণ করতে দিয়েছে, সবগুলোই প্রমাণ করতে হবে। তো আমরা এক দাগের অঙ্কটাতে আসি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক দাগ সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান সমান এটা সাইন আলফা প্লাস সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি। তাহলে সাইনের ফর্মুলা দিয়ে যোগ করলে আমরা জানি সামনের টার্মটা থাকে, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটাকে যদি আমরা সি মনে করি, এটাকে ডি মনে করি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সাইন আলফা প্লাস 2 সাইন 120 ডিগ্রি প্লাস 240 ডিগ্রি, তো 120 360 আর 1 মানে হলো 180 প্লাস আলফা ইন্টু কস, এটা হলো 120 মাইনাস 240, দ্যাট মিনস হলো মাইনাস 120, আলফা আলফা কেটে গেল, তার মানে মাইনাস 120 বাই 2, তার মানে মাইনাস 60 ডিগ্রি সমান সমান সাইন আলফা প্লাস 2 সাইন 180 ডিগ্রি লিখতে পারি 2 ইন্টু 90 প্লাস আলফা, আর কসের ভেতর থেকে নেগেটিভ বাইরে আসলে প্লাস কি হয়, তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু সাইন আলফা প্লাস দেখো 2 ইন্টু সাইন 2 ইন্টু 92 2 ইভেন, এখানে ইভেন নাম্বার মাল্টিপল থাকলে আমরা জানি এটা চেঞ্জ হয় না, তাহলে সাইন আলফা এটা কোন কোয়াড্রেন্ট, অল সাইন 10, কারণ 290 প্লাস তার মানে মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন আলফা আর কস 60 ডিগ্রি 1/2, 2 কেটে গেল, তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা কেটে গেল 0 রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি 2 দাগের অঙ্কটাতে। দুই দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, সেক π/4 প্লাস থিটা ইন্টু সেক π/4 মাইনাস থিটা, এটাকে আমাকে প্রমাণ করতে বলছে। তোমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে 2 সেক 2 থিটা, রাইট হ্যান্ড সাইড সমান সমান আছে আমার 2 সেক 2 থিটা। দেখো সেকের তো কোনো ফর্মুলা আমরা জানি না, সেই জন্য এটাকে আমি 1 করে কস করে নিলাম, কস π/4 প্লাস থিটা ইন্টু কস π/4 মাইনাস থিটা। এর আগের চ্যাপ্টারে আমরা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি দুটো ফর্মুলা শিখেছিলাম, এখানে আমরা সেই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতে চাই। এই ফর্মুলাগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর পরবর্তীতে এই ফর্মুলাগুলো অনেক জায়গায় ইউজ করবো। এই অঙ্কগুলো করতে গেলে আমরা অনেক জায়গায় এই ফর্মুলাগুলো ইউজ করবো। একটা হলো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, একটা হলো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তখন দেখবে সেম টার্মে যোগ বিয়োগ রয়েছে সাইন এবং কসের মধ্যে, তখনই বুঝতে হবে আমাকে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখানে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান সমান আমরা কি জানি, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাই তো? তাহলে কস স্কোয়ার বি বি মিনস হলো কস স্কোয়ার বি, এখানে বি কস এ প্লাস বি মানে থিটা, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ মিনস হলো π/4 ইকুয়াল টু আর একটা ফর্মুলা রয়েছে। আমরা জানি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, আরও একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ওটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে দেখো আমি যদি ওটা অ্যাপ্লাই করি, তাহলে cos স্কোয়ার যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা অ্যাপ্লাই করতে পারি, বা cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ওটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, cos স্কোয়ার এটা আমি ওটাই অ্যাপ্লাই করি, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা অ্যাপ্লাই করতে চাইছিলাম। তাহলে 1/cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার সাইন পাই ব্যাপার 1/√2 তার হোল স্কোয়ার।
দ্যাট মিনস 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1/2। আমরা নিচ থেকে একটা 2 কমন নিই, হাফ কমন নিতে পারি, মাইনাস হাফ কমন নিলাম, তাহলে 1 মাইনাস cos 2 হাফ কমন নিলাম, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে 2 cos স্কোয়ার থিটা মানে হাফটা উপরে চলে গেল, 2 cos স্কোয়ার থিটা আমি হাফটাকে উপরে পাঠিয়ে দিলাম, 2 cos স্কোয়ার মানে cos 2 থিটা, আমরা সবাই জানি এটাকে উপরে তুলে 2 sec 2 থিটা, দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? দেন 2 এর একের অঙ্কটা শুরু করো। দেখো 2 দাগের একের অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমার sin 2 থিটা, sin 2 থিটা সরি sin 10 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি। আমরা এখানে ওটাই অ্যাপ্লাই করতে চাইছি। দুই দাগের একের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড, এটাও প্রুফ করতে বলছে, ইকুয়াল টু sin 10 প্লাস sin 50 মাইনাস sin 70 ডিগ্রি ইকুয়াল টু আমাকে প্রুফ করতে হবে রাইট হ্যান্ড সাইড 0, তাই না? তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে? 0। তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, আমি sin 10টাকে ঠিক রাখলাম, এইটাকে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d, c টা d, sin c মাইনাস sin d ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই? sin c মাইনাস sin d মানে sin এর ফর্মুলা দুটো বিয়োগ, তো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2 ইকুয়াল টু sin 10 ডিগ্রি প্লাস 2 cos 50 প্লাস 120 বাই 2 মানে 60 ডিগ্রি, এটা সাইন মাইনাস 10 ডিগ্রি, তাই না? কারণ মাইনাস 20 বাই 2 মাইনাস 10 ডিগ্রি, তাহলে সাইন 10 মাইনাসটা বাইরে উঠে মাইনাস 2 ইন্টু cos 60 ডিগ্রি মানে হাফ ইন্টু সাইন 10, 2 কেটে গেল, সাইন 10 ক্যান্সেল, 0। দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড প্রুফড। নেক্সট আমরা করতে যাচ্ছি 2 দাগ। 2 এর বাদিকটা দেখো, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রয়েছে? 2 এর 2 cos 80 মাইনাস cos 40 প্লাস √3 cos 70 ডিগ্রি। আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে 0। এনি টু, এই দুটো তুমি ফর্মুলা অ্যাপ্লাই, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, cos এর বিয়োগ, খুব সাবধান, cos এর বিয়োগ, cos c মাইনাস cos d, তাহলে cos এর বিয়োগ করলে পেছনের টার্মটা পাবো না, দুটোই সাইন দিয়ে পাবো, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 প্লাস যেটা পড়ে রয়েছে √3 cos 70 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু এটা 180 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি 120 বাই 2 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? সাইন 60 ডিগ্রি √3 বাই 2 ইন্টু সাইন, এটা হলো আমার মাইনাস 40 ডিগ্রি হয় মাইনাস 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি, 2 ক্যান্সেল, দেখো সাইনের ভিতরে নেগেটিভ, মাইনাস √3 সাইন 20, কারণ সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা প্লাস √3, এটাকে লিখতে পারি cos 90 মাইনাস 20, কারণ 90 থেকে আমার 20 ক্যান্সেল করলে 70 থাকে, তাহলে মাইনাস √3 সাইন 20 এটা প্লাস √3 cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা সাইন 20 কেটে গেল, 0 রাইট হ্যান্ড সাইড। দেন চলে আসছে আমরা 5 দাগের অঙ্কগুলো, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হলো 5 দাগের অঙ্কগুলো। 5 দাগের প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, 5 দাগের প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 5-এর 1 দাগের অঙ্কটা খুব মন দিয়ে অঙ্কগুলো দেখবে। 5-এর 1 আমার রয়েছে লেফট হ্যান্ড সাইড রয়েছে আমার cos 20 cos 40 cos 80 ডিগ্রি, আমাকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে 1/8। খুব মন দিয়ে খেয়াল করবে, একটা এই অঙ্কগুলোর প্যাটার্নটা, প্রত্যেকটা অঙ্ক প্যাটার্ন একই, শুধুমাত্র একটা ভালো করে বুঝতে গেলে বাকিগুলো তুমি করতে পারবে। দেখো এখানে আমরা কি করব, আমরা দুটো মেথড আছে, একটা খুব ইজি মেথড আছে আর একটা আছে একটু বড় হবে, তো আমরা ইজি মেথড দিয়ে করব। ইজি মেথডের মধ্যে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো যেটা এর পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখব। তো এক্সাম টাইমে তো তোমাকে উল্লেখ করা থাকবে না যে কোন চ্যাপ্টারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেজন্য তুমি এর পরে আমরা ইজি মেথড দিয়ে করব, এই পরের চ্যাপ্টারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে
তোমরা নেক্সট যখন এই পরবর্তী চ্যাপ্টারটা শুরু করবে তখন এই ফর্মুলাটাই পেয়ে যাবে। দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো রয়েছে অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশান রয়েছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, অ্যাঙ্গেলের মধ্যে রিলেশান রয়েছে। কী রিলেশান রয়েছে দেখো, আমরা কি করব, প্রথমে এখানে এই দুটো অ্যাঙ্গেল যোগ করব, যোগ করলে সবচেয়ে বড় এবং মাঝে যে অ্যাঙ্গেল দুটো রয়েছে দুটো যোগ করব, যোগ করার পরে তার ডিভাইড মানে তার অ্যাভারেজ করবো, তাহলে কত হলো 40 + 80 মানে হলো আমার 120, 120/2 দ্যাট মিনস হলো 60 ডিগ্রি। তাই আমি মিডল ভ্যালু পেলাম 60 ডিগ্রি। এবার আমি কি করছি দেখো, cos 20 ইন্টু cos 40টাকে লিখছি 60 - 20 আর cos 80টাকে লিখছি 60 + 20। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা বুঝতেই পারছো এই দুটোকে দেখে কি করতে হবে, এখানে cos a + b ইন্টু cos a - b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে cos a + b ইন্টু cos a - b এর ফর্মুলা কি, cos a স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। ক্লিয়ার? কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা, cos a + b ইন্টু cos a - b সমান cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, খুব মন দিয়ে দেখবে, প্রত্যেকটা অঙ্কে একই রকমভাবে করে যাবো, সেখানে একটা অঙ্ক ভালো করে ফলো করো। এবার দেখো cos 20 এর ভ্যালু তুমি জানো, cos স্কোয়ার 20 মাইনাস sin 60 ডিগ্রির ভ্যালু √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার, মাল্টিপল করে দিচ্ছি, cos কিউব 20 মাইনাস 3/4 cos 20। এখানে 1/4 ভগ্নাংশ রয়েছে, আমি 1/4 কমন নিলাম, কমন নিলে কি হলো 4 cos কিউব 20 মাইনাস 3 cos 20। এই জায়গাটাতে আমার একটা ফর্মুলা আসবে যেটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে শিখব। সেটা কি না, তোমরা এর পরবর্তী চ্যাপ্টারে ফর্মুলা পাবে cos 3 থিটা সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এই ফর্মুলাটা তোমরা এর পরবর্তী চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে চাইছি। দেখো এখানে থিটা বলতে আমার 20 ডিগ্রি, তাহলে এখানে আমার কি হবে,4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তার মানে এটা হলো আমার 1/4 ইন্টু cos 3 থিটা, cos 3 * 20, তাই কি না? আমার থিটার জায়গায় আমি 20 এখানে ভাবছি, তাহলে 4 cos কিউব 20 মাইনাস 3 cos 20 ইকুয়াল টু cos 3 থিটা, দ্যাট মিনস cos 3 * 20, 1/4 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত, হাফ, দ্যাট মিনস 1/8। দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। এই ফর্মুলাটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পাবো, এটা এখন নতুন করে অ্যাপ্লাই করলাম, আর কিছুই না, প্রুফড। আরেকবার দেখে নাও আমরা কি করেছি। আমরা প্রথমে কি করলাম, এই দুটো অ্যাঙ্গেলের মিডল ভ্যালুটা বের করলাম, দেখলাম 60 ডিগ্রি। আমি এবার দেখলাম এখানে 60 এর সাথে 20 একটা রিলেশন রয়েছে, 60 - 20 করলে এটা পাই, 60 + 20 করলে এটা পাই। তো আমি ক্যালকুলেশন করলাম, যদি এরকম কোনো রিলেশন না পাই তাহলেও আমরা করতে পারবো, একই প্রসিডিওরে করব। ক্লিয়ার? দেন cos a + b ইন্টু cos a - b ফর্মুলা অ্যাপ্লাই করলাম, cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার। দেন যেটা ভ্যালু জানি ভ্যালুটা বসিয়ে দিলাম, এবার এটাকে মাল্টিপল করলাম, করার পর দেখলাম ভগ্নাংশ রয়েছে 1/4, 1/4টাকে কমন নিলাম, যেহেতু এখানে 1/4 নেই সেজন্য 4 দিয়ে মাল্টিপল করলাম একে। ক্লিয়ার? এবার দেখলাম একটা ফর্মুলা চলে গেছে কিনা, cos 3 থিটা, cos 3 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, প্রুফ হয়ে গেল। সেম আমরা 2 দাগের অঙ্কটাও একই প্রসিডিউরে করব। 5-এর 2 দাগের অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড রয়েছে আমার 8 sin 20 sin 40 sin 80, রাইট হ্যান্ড সাইড আমাকে প্রুফ করতে বলছে √3। দেখো 8 8 মতো থাকবে, sin 20 sin 20 মতো থাকবে, বুঝতেই পারছো 40 আর 80 কে দেখে, তাহলে আমাকে মিডল অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি, তাহলে আমাকে কি করতে হবে, sin 60 - 20 sin 60 + 20। ক্লিয়ার? আচ্ছা, দেন আমার 8 ইন্টু sin 20 sin a + b ইন্টু sin a - b, ফর্মুলা sin a + b sin a + b ইন্টু sin a - b সমান হলো sin a + b ইন্টু sin a - b, ফর্মুলা কি বলো,
সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি একটা হয়, আর একটা হলো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ একটা হয়। তো আমরা সাইনের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই ফর্মুলাটাই আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে কি হবে, সাইন স্কোয়ার এ মিনস 60 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার বি মিনস 20 ডিগ্রি, 8 সাইন 20, সাইন 60 ডিগ্রি ভ্যালু হলো √3/2 তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 20 সমান সমান 8 সাইন 20, এখানে এটা দেখো আলটিমেটলি হয় 3/4 মাইনাস সাইন স্কোয়ার 20। আমরা ভেতরটা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, যেহেতু এখানে একটা 4 ভগ্নাংশ আকারে রয়েছে, এখানে 8 রয়েছে না, 8 থেকে আমি 2 রাখলাম, আর আমরা 4 সাইন 20 দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 সাইন 20 দিয়ে মাল্টিপ্লাই 4 কেটে যায়, 3 সাইন 20 মাইনাস এখানে 4 সাইন কিউব 20 হয়। কি করলাম, এখানে আমার 2 × 4 সাইন 20 রয়েছে, তো 4 সাইন 20 দিয়ে 2টাকে রেখে দিয়েছি, 4 সাইন 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 কেটে গেলে শুধু 3 সাইন 20 পড়ে রয়েছে, এখানে 4 সাইন কিউব 20 ডিগ্রি হয়। এবার আমি যে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে চাইছি সেটা হলো আমার সাইন 3 থিটার ফর্মুলা। অ্যাকচুয়ালি এটা হলো সাইন 3 থিটার ফর্মুলা। সাইন 3 থিটার সমান সমান হলো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ক্লিয়ার? তাহলে এখানে আমার সাইন 3 থিটা, দ্যাট মিনস সাইন 3 থিটা, থ্রি থিটা বলতে এখানে 20 ডিগ্রি, সাইন 3 থিটা সমান সাইন 60 ডিগ্রি, দ্যাট মিনস √3/2, দ্যাট মিনস √3 রাইট হ্যান্ড সাইড। নেক্সট আমরা 3 দাগের অঙ্কটা করব। 5-এর 3, লেফট হ্যান্ড সাইড সমান সমান tan 20 tan 40 tan 80, আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে √3। সেম অ্যাজ 40 এবং 60 মিডল ভ্যালু 60 ডিগ্রি, 40 এবং 80 মিডল ভ্যালু 60 ডিগ্রি, তাহলে tan 20 ইন্টু tan 60 মাইনাস 20 tan 60 প্লাস 20 সমান সমান tan 20, এটা tan a মাইনাস বির ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে এটা হয় আমার tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এটা tan a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ক্লিয়ার? tan 20 ইন্টু tan 60 ডিগ্রি ভ্যালু হলো √3 মাইনাস, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে দেখো tan 20 বারবার লিখতে হবে, সেজন্য ধরে নিলাম লেট tan 20 ইকুয়াল টু a, তাহলে এটাকে a ইন্টু তাহলে √3 মাইনাস a বাই 1 প্লাস √3a, tan 60 ডিগ্রি √3 আর tan 20 তো a ধরে নিয়েছি তাই a লিখছি, আচ্ছা √3 প্লাস a বাই 1 মাইনাস √3a। দেখো এখানে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাও ঠিক তাই, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 3a মাইনাস a কিউব বাই 1 মাইনাস 3a স্কোয়ার। আচ্ছা a মিনস কি, a মিনস হলো tan 20, 3 tan 20 মাইনাস tan কিউব 20 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20। এই এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এটা আমরা আবার ওই প্রিভিয়াস চ্যাপ্টারে পাবো, মানে পরবর্তী চ্যাপ্টারে, এটা হচ্ছে tan 3 থিটার ফর্মুলা। tan 3 থিটার সমান সমান হলো 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি tan 3 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, tan 3 ইন্টু 20, দ্যাট মিনস tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি বের হলো √3 রাইট হ্যান্ড সাইড। প্রুফড। 5-এর 4 দাগের অঙ্কটা,
cos 40 left hand side, cos 40, cos 100, cos 160, রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলছে 1/8। দেখো এখানে এই অ্যাঙ্গেল দুটোর মধ্যবর্তী ভ্যালু কত? 100 প্লাস 160, তার মানে হলো 260, তার আগে 130। তাহলে আমরা কি করব? cos 40 130, তো cos 130 minus 30, cos 130 plus 30, cos 40 ডিগ্রি। তো এটা আমার সেই একই ফর্মুলা, cos a plus b into cos a minus b, cos a square b minus sin a square a, cos a plus b into cos a minus cos a square b minus sin a square a, cos 40, cos 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ স্কোয়ার, সরি cos 30 ডিগ্রি √3/2 তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এটাকে লিখতে পারি 1 into 90 plus 40, cos 40 ডিগ্রি, this is 3/4 মাইনাস, দেখো 1 into 90 রয়েছে, সাইনটা cos হয়ে যাবে, অ্যাঙ্গেল 40 ডিগ্রি বেস স্কোয়ার, এ কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস, কিন্তু যেহেতু স্কোয়ার রয়েছে অটোমেটিক প্লাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এরকম হয়, সরি এ তো সাইনের ঘরেই পড়েছে না, সাইনের ঘরে সাইন রয়েছে তো প্লাসই হবে। তাহলে আমরা মাল্টিপল করে দিই, 3/4 cos 40 মাইনাস cos কিউব 40 ডিগ্রি, আমরা 1/4 কমন নিয়ে নিলাম, তাহলে 3 cos 40 মাইনাস, দেখো আমি এখান থেকে আরেকটু সুবিধার জন্য আমরা -1/4 কমন নিচ্ছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 cos কিউব 40 ডিগ্রি মাইনাস 3 cos 40 ডিগ্রি। অ্যাকচুয়ালি এই টার্মটাকে আগে আনতে চাইছি। কেন আগে আনতে চাইছি? কারণ আমরা জানি cos 3 থিটার ফর্মুলা হলো 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, কিউবের টার্মটা আগে থাকবে, সেজন্য আমরা কিউবের টার্মটা আগে নিয়ে এসেছি। -1/4 cos 3 থিটা, না 4 এখানে থিটা বলতে কত? 40 ডিগ্রি, তাহলে এটা cos 3 থিটা কী হবে? cos 3 into 40, তার মানে -1/4 cos 120 ডিগ্রি, -1/4 cos 1 into 90 plus 30 ডিগ্রি, -1/4, এটা সাইন হয়ে গেল, sin 30 কসের ঘরে সাইন মাইনাস, তো মাইনাস sin 30, -1/4 into -half, that means 1/8, this is the right hand side. দেন আমরা করব 6 এর 1 দাগের অঙ্কটা। 6 এর 1 দাগ, তোমরা একই প্রসিডিওর দেখেই বুঝতে পারছো 6 এর 1 দাগের অঙ্কটাও একই রকমের রয়েছে। 6 এর 1 দাগ, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমার cos থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু cos 60 ডিগ্রি প্লাস থিটা। আমি এটা করব না, এই অঙ্কগুলো যে মেথডে করেছি সেই একই রকমভাবে এটাকে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবে, দেন একই প্রসিডিউর অঙ্কটা করবে। এখানে কি করবে? এটাকে সাইন, এটা 60 ডিগ্রি π/3 লেখা আছে একই রকম, এটাকে সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবে, দেন একই প্রসিডিউর অঙ্কটা করবে সাইনের মতো করে। ওকে, cos 120 প্লাস আলফা cos 240 ডিগ্রি প্লাস আলফা, এই অঙ্কটা আমি করে দিচ্ছি 3 দাগের 6 এর 3 দাগের অঙ্কটা। 6 এর 3, লেফট হ্যান্ড সাইড cos 100 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমার cos আলফা cos 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা। আমাকে প্রুফ করতে বলছে রাইট হ্যান্ড সাইডে, প্রুফ করতে বলছে 1/4 cos 3 আলফা।
দেখো আমি তোমাদেরকে বারবার একই কথা বলছি, এই দুটো অ্যাঙ্গেলের মিডল ভ্যালু নাও। তো এটা হলো 120 প্লাস 240 মানে 360, আর এটা 2 আলফা, 180 প্লাস আলফা হলো মিডল ভ্যালু। তাহলে কস আলফা, এটা করছি কস 180 প্লাস আলফা মাইনাস 60, ক্লিয়ার? আর এটাকে লিখছি কস 180 প্লাস আলফা প্লাস 60 কস আলফা। তাহলে এবার কি হলো, মানে এই দুটো অ্যাঙ্গেলের মিডল ভ্যালু কত? দেখো এই দুটো অ্যাঙ্গেলের মিডল ভ্যালু হলো 180 প্লাস আলফা। তাহলে আমি কি করলাম, 180 প্লাস আলফা থেকে 60 বিয়োগ করলে এটা হয়, আর 180 প্লাস আলফার সাথে 60 যোগ করলে এটা হয়, তাই লিখলাম। ওকে, তো এবার আমার কি হলো, কস এ মাইনাস বি ইন্টু কস এ প্লাস বি ফর্মুলা। তাহলে ফর্মুলা চলে গেল কি, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এ মিনস 180 ডিগ্রি প্লাস আলফা কস আলফা। কস স্কোয়ার 60 ডিগ্রি, কস স্কোয়ার 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু কত, √3 বাই কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ তার স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2 ইন্টু 90, 180 মিনস 2 ইন্টু 90, তাহলে সাইনটা সাইন থাকবে, অ্যাঙ্গেল আলফা, কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, তো মাইনাস সাইন আলফা তার স্কোয়ার কজ আলফা টু 1/4 মাইনাস, এটা হলো সাইন স্কোয়ার আলফা, তার মানে মাল্টিপল করে দাও, 1/4 কস সমান কজ আলফা 1/4 মাইনাস, এবার দেখো এখানে কজ সাইন আলফা, এখানে কজ আলফা, তো আমরা তো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এটাকে কজে কনভার্ট করতে চাইছি, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, তাহলে কজ আলফা 1/4 মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার আলফা, তার মানে কস কিউ আলফা মাইনাস 3/4 কস আলফা, আমরা 1/4টা কমন নিয়ে নিলাম, 4 কস কিউ আলফা মাইনাস 3 কস আলফা, এটা কি কস 3 আলফা, 1/4 কস 3 আলফা, এটা কি করলাম, কস 3 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, ক্লিয়ার? ইজ দ্য রাইট হ্যান্ড সাইড প্রুফড। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আমরা 7 দাগ থেকে শুরু করব।